হাই গাইস, আমরা পদ্মা সেতু পার হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। পদ্মা সেতুতে আসার পরে দেখা গেল হাতের ডান সাইডে খুব সুন্দর একটি দৃশ্য। বিকেলবেলার দৃশ্য দেখতে অনেক সুন্দর লাগে, আরো মনোরম পরিবেশ। আসলে এখান যখন আসা যাওয়া করি মনে হয় না যে আমরা এত সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে চলাচল করি। পরিবেশটা, এখানকার আবহাওয়া এবং চিত্রগুলো দেখতে অনেকটা সুন্দর। এটি বাংলাদেশের সর্ববৃহত্তম একটি সেতু। এই সেতু দিয়ে যখন মানুষ পারাপার হয়, আমার বিশ্বাস গাড়িতে যত লোক থাকে সবাই, যদি কেউ ঘুমিয়েও থাকে, ঘুম ভেঙে হলো এক নজরের জন্য হলো ডান দিকে বাম দিকে সামনে একবার হলো তাকাবে এই সুন্দর দৃশ্যগুলি উপভোগ করার জন্য। এই সুন্দর দৃশ্য উপভোগ করতে অনেকে আবার ঘুরতে এসে থাকেন। আবার অনেকে ঘুরতে এসে পদ্মা সেতুর উপরে গাড়ি পার্কিং করে যখন ভিডিও করে বা টিকটক করে, তখন তারা আবার পুলিশের ধাওয়ানিও খায়, সেনাবাহিনীর। তাদেরকে আবার মামলা করা হয়। এর কারণ হচ্ছে পদ্মা সেতুর উপরে গাড়ি পার্কিং করা একদম নিষেধ। তাতে আপনি যে হন না কেন, আপনার গাড়ি পদ্মা সেতুর উপরে পার্কিং করা যাবে না। পার্কিং করলেই দেখুন অটোমেটিক সেনাবাহিনী চলে আসছে, এসে আপনার নামে একটা মামলা দিয়ে দিচ্ছে গাড়ির নামে। তাই আপনারা যারা এখানে টিকটক করতে বা ভিডিও করতে যাবেন, অবশ্যই রানিংয়ের উপরে ভিডিও করেন। গাড়ি থামিয়ে যদি কেউ ভিডিও করেন, অবশ্যই আপনাকে পুলিশ অথবা সেনাবাহিনী যে কোনো কেউ একজন এসে আপনাকে মামলা দেবে। তাই মামলা কেউ খাইয়েন না অযথা। আমি প্রায় টাইমে এখান থেকে চলাচল করি, প্রতি সপ্তাহে তো আসা যাওয়া হয় আমার। পরিবেশটা যখন শীতের একটু আভাস আসলো, শীতের আভাস আসার সাথে সাথে পরিবেশটা কেমন যেন আগের চেয়ে শতগুণে সুন্দর হয়ে গেল। তাই শীতের ভিতরে যারা ঘুরতে আসেন পদ্মা সেতু অনেকটা আনন্দিত করবেন। অবশ্য সামনে আপনাদের বাচ্চাদের পরীক্ষা শেষ, বাচ্চাদের নিয়েও ঘুরতে আসতে পারেন। বাচ্চারা অনেক আনন্দ পাবে পদ্মা সেতু দেখে। শীতের ভিতরে আসলে এত বড় সেতু, এত বিশাল বড় নদী ভিতর দিয়ে সেতু গেছে। সেতু যখন আপনি পার হবেন, হালকা কুয়াশা থাকবে শীতের ভিতরে, দুপাশে কিছু দেখা যাবে না, শুধু সাদা সাদা দেখা যাবে কুয়াশা। এই পার হইতে আপনার মন আরো ভালো হয়ে যাবে।